আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আজকের এই পবিত্র কোরআন শিক্ষার ক্লাস, সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবারও চলে এলাম আপনাদের জন্য পবিত্র কোরআন শিক্ষার ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা শিখেছিলাম কিভাবে জবর, জের এবং পেশ এর ব্যবহার করতে হয়। যেমন আমরা পড়েছিলাম বা জবর বা, বাজের বি, বা পেশ বু, তাহলে হচ্ছে বা বি বু। আমরা আরও পড়েছিলাম হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কেমন তাড়াতাড়ি পড়তে হয়? যেমন বা জবর বা, বাজের বি, বা পেশ বু। যদি আমি একটু লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে খুবই সহজ হবে। বা জবর বা, বাজের বি, বা পেশ বু। তাহলে আমরা হরকতের উচ্চারণ কিভাবে করব? বা জবর বা, বাজের বি, বা পেশ বু, তিনটা মিলে উচ্চারণ হবে বা বি বু, বা বি বু। অর্থাৎ কোনো জায়গার মধ্যে টান দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা টান দিতে পারবো না। কীরকম পড়ব? বা বি বু, বা বি বু। যদি আমি এখানে বার জায়গায় তা লিখে দেই, যেমন আমি বার নোক্তা মুছে দিয়ে তার নোক্তা দিলাম, তাহলে উচ্চারণ হবে, আমি এখানে তার নোক্তা দিয়ে দিলে উচ্চারণ হবে তা জবর তা, তাজের তি, তা পেশ তু, অর্থাৎ তাতি তু। যদি আমি এখানে সা বানিয়ে দেই, তিনটা নোক্তা দেই, তাহলে উচ্চারণ হবে সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সাসি সু। এভাবে উচ্চারণ হবে। আমরা শিখেছিলাম এবং আরও ভালোভাবে শিখলাম। তাহলে জবর, জের এবং পেশের উচ্চারণ আমরা যেভাবে শিখেছিলাম, ফা পেশ ফু, ফাজের ফি, ফুফি। বা জবর বা, আইন জবর আ, বা, বা জবর বা, লাম জবর লা, কি হবে? বালা। টান হবে না। অর্থাৎ যখনই হরকতের উচ্চারণ আসবে তখনই টান হবে না। এবার আসি আমরা পরবর্তী স্টেপগুলো আমরা কিভাবে শিখব। আমরা এখন শিখেছি এক জবর, এক জের, এক পেশ। এখানে আমি একটা হরফ লিখছি, এই হরফটার নাম বা। এই হরফের উপরে যদি একটা জবর দেওয়া হয় তাহলে উচ্চারণ হবে বা জবর বা। যদি আমি দুইটা কোনাকুনি টান দেই তাহলে হয়ে যাবে দুই জবর। এবার আসি, এই দুই জবরের নাম কি? এটা হচ্ছে তানবিন। দুই জবর, দুই জের এবং দুই পেশ। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আমরা মনে রাখবো, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ শেষে নুনের মতো হবে। কেমন হবে? নুনের মতো। যেমন বা, দুই জবর বান। আমরা যদি বাংলায় লিখি ব আকার তন্তন্য মিলে হচ্ছে বান। ঠিক বর মধ্যে, বার মধ্যে যখন আমরা দুইটা জবর দিব, তানবিন ব্যবহার করব, তাহলে হবে বান। বা দুই জবর বান। এই বানের মধ্যে যদি আমি দুইটা জের দেই হয়ে যাবে বা দুই জের বিন। যদি আমি দুটা পেশ দেই হয়ে যাবে বা দুই পেশ বুন। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব আমরা দেখে নেই। বান, বিন, বুন একসাথে যদি আমরা পড়ি, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। যদি আমি এখানে তা লিখি, তান তিন তুন। যদি আমি এখানে
জিম লিখি তাহলে জান জিন জুন। অর্থাৎ আরবি হরফ যে 29টি, এই 29টি হরফ আমি যেভাবে লিখব, যেটায় যা দিব, অর্থাৎ জবর দিলাম 2টা, জেড দিলাম 2টা, পেশ দিলাম 2টা, বার মধ্যে, লামের মধ্যে, মিমের মধ্যে, ঠিক সেরকম উচ্চারণ হবে। মান মিন মুন, এখানে যদি আমি লিখি লান লিন লুন, এখানে যদি আমি লিখি ফা, ফা 2 জবর ফান, ফা 2 জের ফিন, ফা 2 পেশ ফুন, ফান ফিন ফুন। অর্থাৎ প্রত্যেকটা হরফের মধ্যে আমি তানবিন ব্যবহার করতে পারবো। তাহলে আমার তানবিনের যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো আমি খুব সহজেই শিখতে পারবো। তাহলে আমরা শিখলাম কিভাবে হরকত পড়তে হয়, বা জবর বা, তা জবর তা, বা জের বি, তা জের তি, বা পেশ বু, তা পেশ তু, এভাবে। তারপর আমরা শিখলাম বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন। আমরা আবারও মনে রাখবো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। তারপরে আমরা পড়লাম তানবিন কাকে বলে। আমরা পড়েছি 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তাহলে আমরা এটা পড়লাম তান তিন তুন। এখানে যদি আমি সা দেই, সান সিন সুন, ঠিক এরকম হবে। এখন আমরা যেটা শিখব, একটা হরফের উপরে অর্থাৎ জজম, যেমন একটা হরফ আরেকটা হরফের সাথে কিভাবে আমরা মিলিত করব। যেহেতু আমরা একটু এগিয়ে গিয়েছি, আমরা এখন যেমন এই হরফটার নাম হচ্ছে আলিফ, লম্বা একটা টান দিলে এটার নাম হয় আলিফ। আলিফের সাথে আমি একটা মিম লিখে দিলাম। এখানে এটা আলিফ, এটা মিম। এখন 2টা হরফকে আমি একসাথে যদি জজম দিয়ে মিলাতে যাই তাহলে কিভাবে মিলাবো? আগে আমাকে জানতে হবে জজম কাকে বলে। প্রিয় দর্শক, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। হরফের উপরে যদি এরকম একটা টান দেওয়া হয়, এই টানটাকে বলা হয় জজম। তো আমি কোথায় দিব? ডানের হরফে জবর, জের, পেশ, এই 3টার যে কোনোটা হতে পারে। তাহলে আমি শুধু জবর দিচ্ছি। এটা আলিফের উপরে জবর দিলে আমরা আরো একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে এই হরফটার নাম হচ্ছে আলিফ। এই আলিফের উপরে যখনই জবর, জের অথবা পেশ হবে তখনই এই আলিফের নাম পরিবর্তন হয়ে যাবে। তখন আর এই আলিফ আলিফ থাকবে না, এই আলিফের নাম হয়ে যাবে হামজা। তাহলে আমরা কিভাবে বলবো? আলিফ যখন হামজা হয়ে যাবে, অর্থাৎ আলিফের উপরে জবর, জের এবং পেশ, এই 3টার যে কোনো একটা থাকলে আমরা শুধু জবরকে রাখবো। তাহলে আমরা এটাকে উচ্চারণ করব আলিফ জবর আ নাকি হামজা জবর আ? আমাদের এখানে উচ্চারণ করতে হবে হামজা জবর আ, হামজা জবর আ। প্রিয় দর্শক, আমরা পড়েছিলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখানে যেহেতু আলিফের উপরে জবর রয়েছে, আমরা জানি 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। তাহলে এখানে আমরা পড়ব হামজা জবর আ, তাড়াতাড়ি। এখন যদি আমি মিমের উপরে একটা জজম দিয়ে দেই তাহলে হয়ে যাবে কি? হামজা মিম জবর আম। কিভাবে আমরা সহজে বানান শিখব দেখে নেই। যখন হামজার উপরে আলিফের উপরে একটা জবর হয়ে গেল তাহলে এটা হামজা হয়ে গেল। তার বাম পাশে যখন একটা হরফে জজম চলে আসলো তখন কি করতে হবে? এই ডানের হরফ বামের হরফের সাথে মিলাতে হবে। কিভাবে? হামজা জবর আম। যেমন আগে আমরা উচ্চারণ করব
হরফের নাম, তারপরে সেই হরফের উপরে অথবা নিচে যা রয়েছে সেটাকে উচ্চারণ করব। যেমন হামজা জবর আম, হামজা মিম জবর আম। তাহলে এই হামজাকে মিমের সাথে যখন আমি মিলিত করব, হামজা মিম জবর আম হবে। এবার আসি, যদি আমি এখানে মিমের জায়গায় অন্য হরফ লিখে দেই, হামজা, হামজা বা জবর আব, হামজা বা জবর আব। যদি আমি এখানে বার জায়গায় তা লিখে দেই, তাহলে কি হবে? হামজা তা জবর আত। আপনারা বেশি বেশি পড়বেন, কারণ প্রত্যেকটা হরফকে যদি কমপক্ষে 100 বার পড়া যায়, 100 বার মস্ক করা যায়, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে সামনের দিকে আগানো। আমরা আজকে শিখলাম কিভাবে তানবিনের উচ্চারণ হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আর তানবিনের উচ্চারণ শেষে হবে দন্ত ন এর মতো, যেমন হামজা নুন জবর আন। তারপরে আমরা শিখলাম কিভাবে জজমের ব্যবহার, হামজা তা জবর আত। অনেকেই বলবেন এটা তো আলিফ, হামজা কেন হলো? আমরা বলেছি আলিফের উপরে যদি জবর জের অথবা পেশ থাকে, তাহলে সেটার নাম আলিফ থাকে না, সেটার নাম হয়ে যায় হামজা। তাহলে আমরা পড়ব হামজা তা জবর আত, হামজা বা জবর আব, হামজা মিম জবর আম। ঠিক এভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা হরফ দিয়ে যদি আমি পড়ি, তাহলে আমার জন্য খুবই সহজ হবে। প্রিয় দর্শক, আমরা তখন পর্যন্ত যা শিখলাম আমরা আরও বেশি বেশি পড়ব ইনশাল্লাহ। পরবর্তী পর্বে আমরা পরের হরফগুলো, পরের বিষয়গুলো নিয়ে আসব। পরবর্তী পর্বে দেখা হচ্ছে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।